হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। জাস্ট একটা এক্সপ্রেশন, এখানে আমরা একটা এক্সপ্রেশন নিয়ে এখানে কথা বলবো। কি দেখো এখানে, আমি কখনো কখনো তার সাথে কথা বলি। আমি কখনো কখনো তার সাথে কথা বলি। তারপর কি, সে কখনো কখনো বই পড়ে। আমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি কখনো কখনো। কখনো কখনো, এই যখন আমরা বাক্যের ক্ষেত্রে কখনো কখনো দেখবো, তখন আমরা কি করব, অ্যাট টাইমস ব্যবহার করব। এই যে কখনো কখনো, এর জন্য কি ব্যবহার করব, নাম অ্যাট টাইমস। অ্যাট টাইমস, কখনো কখনো। এবারে বাক্যের টোটাল যে এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, তার গঠনটা কেমন হবে। আমরা প্রত্যেকবার কি করবো, এই যেমন প্রথম বাক্যটা কি আছে, আমি কখনো কখনো তার সাথে কথা বলি। আমি কখনো কখনো তার সাথে কথা বলি। এই যে আমি তার সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলি, এই যে এক্সপ্রেশনটা ফার্স্ট টাইম লিখে দেবো, অর্থাৎ সেন্টেন্স আকারে। সেন্টেন্স আকারে প্লাস অ্যাট টাইম। তাহলে প্রথমে সেন্টেন্স, তারপরে অ্যাট টাইমস ব্যবহার করো। সেন্টেন্স বলতে কি, এই যে এক্সপ্রেশনটা আমি তার সাথে কথা বলি, এই বিষয়টা আমরা কি করব, আগে নিয়ে আসবো এই কখনো কখনো, এটা লাস্টে। সে কখনো কখনো বই পড়ে, তাহলে সে বই পড়ে, তারপরে কখনো কখনো লাস্টে আমরা বসিয়ে দেবো। দেখো বাক্যটা কিভাবে মানে ট্রান্সলেট করছে। একটা যদি গঠন সুন্দরভাবে করতে পারি বাক্যের, তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে করব। আমি তার সাথে কথা বলি, এখানে সাবজেক্টকে আমি, তাহলে আই বসাবো। আমি কি করি, কথা বলি, ভার্ব। আমি কথা বলি, আই টক। আই টক, আমি কথা বলি। আমি কথা বলি, তাহলে আই টক, আমি কথা বলি কার সাথে, তার সাথে। তাহলে এখানে টু হার ব্যবহার করব। আই টক টু হার, আমি তার সাথে কথা বলি। এই যে কখনো কখনো, কখনো কখনো, অ্যাট টাইমস। অ্যাট টাইমস, ওকে। সে কখনো কখনো বই পড়ে, তাহলে একইভাবে সে বই পড়ে, সে অর্থাৎ সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। সি বই পড়ে, তাহলে সাবজেক্টের পরে আমরা কি করব না, ভার্ব বসাবো। হ্যাঁ, অর্থাৎ ক্রিয়া যে কাজ বোঝাবে, কি পড়ে, সি রিড, আর ই এ ডি, রিড। এখানে একটা বিষয় আছে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে আমরা কি করব, যে ভার্বটা বসাবো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ থার্ড পারসন কিন্তু একজন যদি বোঝায়, তখন ওর পরে যে ভার্বটা বসে ইয়েস বাই ইয়েস যুক্ত করতে হয়। তাহলে সি রিড, সে পড়ে কি, বুক। বুক লিখতে পারি বা বুকস এস যুক্ত করতে পারি। তাহলে এখন আমরা সিঙ্গুলারে লিখবো। তাহলে সি রিডস বুকস, সি রিডস বুকস, পড়ে কখনো কখনো। তাহলে আমরা অ্যাট টাইমস ব্যবহার করে দেবো, ওকে। আমরা কখনো কখনো ফুটবল খেলি, তাহলে কারা খেলে, আমরা খেলি। তাহলে উই, আমরা খেলি, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে ভার্ব। খেলা ইংরেজি কি, প্লে। এটাও কিন্তু প্রেজেন্ট টাইম ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু প্রেজেন্ট, বর্তমান সময়টা। কিন্তু এখানে এস যুক্ত করলাম না কেন, কারণ একটু আগে আমি বলে গিয়েছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বা এস যুক্ত করবে। কিন্তু এখানে এটা কিন্তু উইটা হলো থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়। উই বলতে আমরা অনেকজনকে বলছি। তাহলে উই প্লে, কি খেলি, ফুটবল খেলি, উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি কখনো কখনো, অ্যাট টাইমস। অ্যাট টাইমস, ওকে। আমার বাবা কখনো কখনো টিভি দেখে, তাহলে এখানে আমার বাবা, এটা হলো সাবজেক্ট। তাহলে মাই ফাদার, মাই ফাদার, আমার বাবা কি করে না, টিভি দেখে। আর সাবজেক্টের পরে আমরা কি বসাবো, সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাবো। মাই ফাদার, দেখা, টিভি দেখা। এই যে দেখা ইংরেজি কি, ওয়াচ। ওয়াচ। আর যেহেতু মাই ফাদার থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, ওই জন্য ওয়াচেস। মাই ফাদার ওয়াচেস, আমার বাবা দেখে কি, টিভি। টিভি কখনো কখনো, অ্যাট টাইমস। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে
প্র্যাকটিস করতে পারবো। কেন? কারণ আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি বিষয়টা বুঝতে পারি তবে কিন্তু সুন্দর সুন্দরভাবে নতুন নতুন বাংলা বাক্য তৈরি করতে পারবো। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, বলতে পারবো। হ্যাঁ, শুধু একটাই আমাদের শর্ত, একটাই আমাদের নিয়ম, কি না প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কোনোদিন হতেই পারে না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন ভাবে আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।